দেখেন এখানে আমরা গত ক্লাসে হচ্ছে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ১০ টা হচ্ছে বর্ণমালা শিখছিলাম। হ্যাঁ? ১ম ১০ টা বর্ণমালা যে আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো শিখছিলাম। তো ওইটা আমরা দেখাচ্ছি। তার আগে আমরা এখন আজকে যে ৫ টা বর্ণমালা দেখব সেটা হচ্ছে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে একদম আ আ কি বলে বেসিক লেভেল যে যে ছোটবেলায় শিখেছিলাম সেরকম আরকি। তো এগুলো হচ্ছে সা, সি, সু, সে, সো। হিরাগানা কি আমরা প্র্যাকটিস করেছি কখনো? করছি টুকটাক আরকি। ওকে। তার মানে তো হিরাগানা আমরা চিনি একটু হলেও, হ্যাঁ? হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে সা, সি, সু, সে, সো। দেখেন সা হচ্ছে আমরা কিভাবে লিখব? ১, ২ ২ টা স্ট্রোকে আমরা সা লিখতেছি। এটা হচ্ছে সা। তারপর এটা হচ্ছে সি। একটা স্ট্রোকে হচ্ছে সি। তারপর ১, ২ ২ টা স্ট্রোকে হচ্ছে সু। তারপর ১, ২, ৩ ৩ টা স্ট্রোকে হচ্ছে সে। তারপর ১ জাস্ট একটা স্ট্রোকে হচ্ছে স। তাহলে সা, সি, সু, সে, স। সা, সি, সু, সে, স। তাহলে এই সা, সি, সু, সে, স এটা একটু লিখে ফেলি। আ জাস্ট এটা হচ্ছে একবার করে লিখে আমাকে WhatsApp এ পাঠান। জি। আজকে অফিসে যাওয়ার কথা। দিছি। ওকে। আসা, আসা মানে সকাল। আসা, আসা মানে সকাল। আসা, তাই না? দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সা। আসা মানে সকাল। তার মানে আমরা যে আগের যে ১০ টা আ, ইউ, এ, ও কি পড়েছিলাম আমরা? আ, হ্যাঁ, করছি। ওকে। তো এখানে দেখেন ৫ টা ভাওয়েল দিয়ে তৈরি হয়েছিল, হ্যাঁ? তো সেই হচ্ছে এটা। আর এটা হচ্ছে সা। আসা মানে সকাল। এরপর সিও। এটা হচ্ছে সি আর হচ্ছে অ। সিও দিয়ে হইছে লবণ, তাই না? তারপর অ, সু, সি।
দেখেন এটা হচ্ছে অ সু শি অসুশি মানে সুশি সুশি খেয়েছেন কখনো? হ্যাঁ, খাইছি। আচ্ছা, জাপানের খাবারের নাম সুশি। ওসাকে ওসাকে দেখেন এটা হচ্ছে ও সা কে ওসাকে মানে অ্যালকোহলের কথা বলা হচ্ছে। অ্যালকোহল তো ট্রাই করা হয়নি তাই না? না, না। ওকে, তো আমাদের এখানে ৪টা হচ্ছে শব্দার্থ আছে, তাই না? তো আমরা এখানে ৫টা বর্ণমালা শিখলাম, সেটা দিয়ে আমরা ৪টা শব্দার্থ তৈরি করলাম। এরপর যেটা করলাম আমরা যে আরো ৫টা বর্ণমালা তৈরি করলাম। হিস্ট্রি লিখতে পারিনি। ওকে, তা, চি, সু, থে, থ। দেখেন এখানে এটা হচ্ছে তা, তা হচ্ছে ১, ২, ৩, ৪টা স্ট্রোকে তা হলো। আবার চি ১, ২, ২টা স্ট্রোকে চি হয়েছে। তারপর জাস্ট এটা হচ্ছে ছ, একটা স্ট্রোকে ছ হয়েছে। এরপর এক, জাস্ট একটা স্ট্রোকে তে হলো। এরপর ১, ২, ২টা স্ট্রোকে তো হয়েছে। তাহলে তা, চি, ছ, থে, থ। ওকে, তাহলে এটা আমরা একবার করে লিখে ফেলি। ওকে, এরপরে দেখি এরপরে হতেছে সাসি তাচি সুতে তো। হুম, ঠিক আছে। আপনার সোটা হচ্ছে একটু লিখতে হবে ভালো করে, হ্যাঁ? সো আমি সোটা লিখে দিচ্ছি। সো হচ্ছে এরকম, হ্যাঁ? সোটা ছাড়া সবই হয়েছে। ওকে, আমরা ছোটবেলায় দীর্ঘই শিখছি না, সেরকমই, শুধু টানটা নেই। সো এই আর কি। এখন দেখেন আমরা আহ আশিতা, আমরা যে ৫টা বর্ণমালা পড়লাম সেটা দিয়ে আরো কিছু শব্দার্থ শিখতেছি। এখানে বলছে আশিতা, আশিতা মানে আগামীকাল। তারপর তোকে, তোকে, দেখেন তোকে মানে ঘড়ি। তারপর চিকাতেৎসু, চিকাতেৎসু মানে পাতাল ট্রেনকে বলা হচ্ছে। কুৎসু, কুৎসু মানে জুতাকে বলা হচ্ছে। আর ওইকুৎসু, ও ই কুৎসু মানে বয়স কত, ওইকুৎসু। এখন আমরা এই ৫টা বর্ণমালার পরপরই আবার শব্দ অর্থ কেন পড়াচ্ছি? কারণ হচ্ছে আপনাকে এই পরবর্তী ক্লাসগুলোতে শুধুমাত্র এই যে আমরা যে ইংলিশটাকে বলতেছি এটাকে বলা হয় রোমাজি, এটা আমি দিব, দেন এটা থেকে আপনার হিরাগানা আমাকে লিখে দিতে হবে। হুম, তার মানে ৮০টা আছে, এটা দেখে আপনার না দেখে আমাকে হিরাগানা চুজ করে দিতে হবে। আমাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আপনাকে হচ্ছে কোশ্চেন দেওয়া হবে, সেখান থেকে আপনার নির্বাচন করতে হবে যে আস্তা কেমন দেখতে, হ্যাঁ? সো এই জন্য হচ্ছে আপনার রোমাজিটা শেখানো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা। ওকে, এরপর যদি আসি
আমরা গত ক্লাসে ১ থেকে ১০ পর্যন্ত শিখেছিলাম। ১ থেকে ১০ পর্যন্ত গণনা পারি? হ্যাঁ, পারি। এটা পারার কথা। সো ১১ কে আমরা বলবো জু ইচি। ১২ হচ্ছে জু নি। ১৩ জাপানিজ হচ্ছে জু সান। ১৪ হচ্ছে জু ইয়ন। এখানে সি বলা যাবে না, বলতে হবে জু ইয়ন। ১৫ হচ্ছে জু গো। তারপর ১৬ হচ্ছে জু রকু। ১৭ জু নানা। ১৮ কে বলবো আমরা জু হাচি। তারপর আমরা এই সাইডটা এখন দরকার নাই, আমরা জাস্ট এখন এটা পড়লেই হবে। এরপর ১৯ জু কিউ। ১৯ কে আমরা বলবো জু কিউ। তারপর আসি ২০ হচ্ছে নি জু। ২১ নি জু ইচি। তারপর আমরা যদি ৩০ গণনা করি সান জু মানে ৩০। আবার ৪০ হচ্ছে ইয়ন জু ৪০। ৫০ কে আমরা বলবো গো জু ৫০। ৬০ রকু জু ৬০। ৭০ কে বলবো আমরা নানা জু। ৮০ হাচি জু। ৯০ হচ্ছে কিউ জু। ১০০ কে আমরা বলছি হিয়াকু। ১০০ হচ্ছে হিয়াকু। ২০০ আমরা বলবো নি হিয়াকু মানে ২০০। এগুলো আমরা যাই পড়তেছি সব মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করতে হবে। তার মানে আমাদের প্র্যাকটিস হচ্ছে সাশি সুসেসো বারবার লিখতে হবে, আর তাচি সুতেতো। মেইন টপিকটাই হচ্ছে আজকে এই ১০টা বর্ণমালা, কিন্তু আমাদের বাদ বাকি যা আমরা পাচ্ছি সেটা বোনাস হিসাবে আমরা মুখস্থ করব। হ্যাঁ, এরপর আছি ৩০০ কে আমরা বলবো, আমরা হিয়াকু বললেও ৩০০ ক্ষেত্রে আমরা উচ্চারণ করব সাম বিয়াকু। এখানে হবে বিয়াকু, ৩ ক্ষেত্রে হবে বিয়াকু, মাথায় রাখতে হবে। ৪০০ কে আমরা বলবো ইয়ন হিয়াকু। ৫০০ গো হিয়াকু। আর ৬০০ হচ্ছে রপ্যাকু। তারপর ৭০০ নানা হিয়াকু। ৮০০ কে বলবো হাফ হিয়াকু। হাফ হিয়াকু। ওকে। ৯০০ জাপানিজ হচ্ছে কিউ হিয়াকু। ১০০০ সেন। ২০০০ হচ্ছে নিসেন। ৩০০০ সান জেন। দেখেন সেনের ক্ষেত্রে একটা ব্যতিক্রম পাচ্ছি আমরা, সেটা কি সান জেন। তারপর ৪০০০ হচ্ছে ইয়নসেন। এরপর আসি ৫০০০। ৫০০০ হচ্ছে গো সেন। ৬০০০ কে বলবো আমরা রকু সেন। ৭০০০ নানা সেন। ৮০০০ হাস সেন। ৯০০০ হচ্ছে কিউ সেন। আর ১০০০০ হচ্ছে ইচি মান। ২০০০০ নিমান। ৩০০০০ কে বলবো সাম্মান। ৩০০০০। ৪০০০০ ইয়ম্মান। ৫০০০০ গোমান। তারপর ৬০০০০ রকুমান। তার মানে মান দিয়ে আমরা হচ্ছে, মান তো আমরা জানি ১০,০০০ টাকার নোটকে বলা হয় মান। আর আমার যতগুলা সংখ্যা তারপর মান দিলে ততগুলা ১০,০০০ হয়ে যাচ্ছে। তাহলে ৮০,০০০ ৮টা ১০,০০০ আছে, তার মানে হাঁচি দিয়ে তারপর আমরা মান দিচ্ছি, ৮০,০০০ হয়ে যাচ্ছে। আর ৯০,০০০ কিউ মান। তারপর হচ্ছে ১,০০,০০০ জু মান, মানে ১,০০,০০০ ইয়েন জু মান। তো এভাবে আমরা এটা শিখব। তো আমাদের বাড়ির কাজ কি থাকবে? এই যে আমরা সংখ্যাগুলা মুখস্থ করলাম, বাড়ির কাজ থাকবে এটা। এটা হচ্ছে আমাদের SW, যে
যেমন এখানে হচ্ছে 52,745 আমি লিখে দিছি, তাই না? বাদ বাকি 5টা আপনার লিখে আমাকে পাঠাতে হবে যে 1,23,567 কিভাবে লিখবেন, আবার 9,80,765 কিভাবে লিখবেন, এটা রোমাজিতে লিখে আমাকে পাঠাবেন। ওকে। আচ্ছা। আচ্ছা, এর সাথে ছোট একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেমন আমরা পড়েছিলাম যে অ্যামিজার আমরা ছোটবেলায় পড়ছিলাম, তাই না? হয়, হ, হন ইত্যাদি। আর এটা নেগেটিভ পড়েছিলাম অ্যাম নট, ইজ নট, আর নট পড়েছিলাম। তার মানে অ্যামিজারের হচ্ছে নাবোধক হচ্ছে অ্যাম নট, ইজ নট, আর নট পড়েছিলাম। আবার অ্যামিজারের হচ্ছে পাস্ট পড়েছিলাম ওয়াজ, ওয়ার পড়েছিলাম। আবার অ্যামিজারের পাস্ট নেগেটিভ পড়েছিলাম ওয়াজ নট, ওয়ার নট পড়েছিলাম। তো আমাদের ইংরেজিতে সাহায্যকারী ভার্ব দেখতে এরকম, তাহলে জাপানি যে সাহায্যকারী ভার্ব দেখতে কেমন হয় সেটা এখানে বলা হচ্ছে যে অ্যামিজারকে জাপানিজে বলা হয় দেস। হ্যাঁ, দেস। আবার অ্যাম নট, ইজ নট, আর নট, এটাকে সাহায্যকারী ভার্বের নেগেটিভ দেখতে যেরকম, জাপানিজে সাহায্যকারী ভার্বের নেগেটিভ হচ্ছে যা আরিমাসেন। তারপর ওয়াজ, ওয়ার, আমরা যে ছিল, ছিলেন, ছিলাম ইত্যাদি বলি, সেটাকে জাপানিজে দেখতে দেস্তা। হ্যাঁ, জাপানিজে উচ্চারণ হয় দেশিতা। ওকে। আবার আমরা ইংরেজিতে বলতেছি ওয়াজ নট, ওয়ার নট, যেটাকে আমরা বাংলায় বলতাম যে হচ্ছে ছিল না, ছিলেন না, ছিলাম না, সেটাকে আমরা জাপানিজে বলতেছি যা আরিমাসেন দেস্তা। জাস্ট এটুকু মুখস্থ করবেন, আর কিছু না এখানে। ওকে, এখন এইটুকুর ভিতরে কোনো কোশ্চেন আছে আপনার? না না, সমস্যা নেই। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে গত ক্লাসের পিডিএফ আজকের পিডিএফ দুইটাই দিয়ে দিচ্ছি। এই দুইটার উপরে আগামী কালকে তো আমাদের ক্লাস আছে, সো আগামী কালকে এই দুইটার উপরে আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে। আচ্ছা, Okay? yes. প্রথম দিকে আমাদের ক্লাস ছোট ছোট হবে, এরপর আমাদের হচ্ছে যখন আমরা শব্দ গঠন শিখে যাব, বাক্য গঠন শিখে যাব, তখন আমাদের ক্লাসগুলো একটু বড় হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ওকে। আজকে বিদায় নিচ্ছি, রেকর্ডিংটা পাঠাই দেবো। জি, বাই বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।